দেন্দুয়া পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার সারলেন বিধান উপাধ্যায়। রবিবার সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েত এলাকার গ্রামে গ্রামে ঘুরে অভিনব প্রচার সারলেন বারাবণী বিধানসভার প্রার্থী বিধান উপাধ্যায়। এদিন তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পাড়া থেকে পাড়ায় গিয়ে সরাসরি মানুষের সঙ্গে কথা বলেন। কোথাও উঠোনে বসে, কোথাও আবার বাড়ির দরজায় দাঁড়িয়ে শুনলেন স্থানীয়দের অভাব অভিযোগ। প্রচারের এই ধরনেই যেন আলাদা বার্তা দিতে চাইলেন প্রার্থী বিধান উপাধ্যায়ের কথায়, সারা বছরই মানুষের সঙ্গে কাজ করি, তাই আলাদা করে প্রচারের কিছু নেই, এবার শুধু তাদের সঙ্গে দেখা করতে এসেছে। একই সঙ্গে তিনি জানান, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদেই পুনরায় টিকিট পেয়েছেন তিনি। এই প্রচারে তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং, দেন্দুয়া পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাঝি এবং শ্রমিক নেতা মনোজ তিওয়ারি সহ আরও অনেকে। वोट के बाद में ही आएगा। जो नहीं मिला है যুক্ত করুন। বারাবণীর মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায় মহাশয়কে কর্মসূচি কিছু নেই, যেহেতু আগে 23 তারিখে ভোট আছে, সেই ভোট উপলক্ষে আমরা আজকে দেন্দুয়া পঞ্চায়েতে আমরা প্রচার করছি, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। এখনো বিজেপি আপনার ইয়েতে প্রার্থী দিতে পারেনি, কি বলবেন? ওসব দিকে আমার নজর নেই, আমি নিজের কাজ করছি। কেমন মানুষের সাড়া রয়েছে? তো মানুষ দেখুন বরাবর আমাদের উপর সমর্থন করেছে, আমাদেরকে আশীর্বাদ করেছে, আগামী দিনে আরও যাতে রেজাল্টটা ভালো হয় তার চেষ্টা চলছে। আজ থেকে মানে ইয়ে হলো, মানে আপনার আজ থেকে প্রচার? আমি তো গোটা বছরে প্রচার করি, গোটা বছরে মানুষের সাথে থাকি। আজকে জাস্ট যেহেতু ভোটে দাঁড়িয়েছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ দিয়েছেন, আবার ভরসা রেখেছেন, তাই মানুষের দরজায় যাচ্ছি।